ছাগল আনতে যাচ্ছি, ছাগলটা বেড়ে দিয়ে আসছি। বাচ্চা হয়েছে তো ছাগলের, মাঠেও আমাদের কড়াই চাষ, মুগ ডাল চাষ মাঠেতে, এখন ঘাস নেই, একটু দেখি কোথায় বাঁধতে পারি। কি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, সেই আগের ভিডিওয় দেখেছিলাম এই গাছগুলো ছোট ছিল, এখন বড় বড় হয়ে গেছে। আর ও খেয়ে নে বাবা, এদের ঘাস নেই মাঠে, গাছ খাওয়ার দিকে লোক। কোথায় বাঁধবো বল দিদি এদের নিয়ে? এইদিকে এদিকে আবার আলু গাছ, কোথায় বাঁধবো? মাঠে ঘাসও নেই। এই আলু গাছের পাশে বাঁধিয়ে, আলু গাছগুলো খাবে। বদমাইশ, খিদে লেগেছে, তা কি করবো? না দিদি, এই আলু গাছের দিকে যা, একটু টান করে বেঁধে দিই। এই একটার বাঁধি, আর দুটো ওইখানে থাক, যার বাচ্চা হয়েছে একটু দুধ হবে খেলে, এর এইখানটা বেঁধে দিই, এখানে খাও। পরে এসে আর কি নেবে? এই আলু গাছ খাবি না, সত্যি সত্যি খাচ্ছে, আলু গাছ খাচ্ছে। পেঁয়াজ গাছগুলো কত বড় বড় হয়েছে, পেঁয়াজগুলো হয়েছে এরকম সাইজ সাইজ পেঁয়াজ। দেখো এখন ছোট ছোট গাছ ছিল, কত বড় বড় হয়ে গেছে গাছটা। এই গাছটা কত বড়, পুরো খাওয়ার মতন হয়ে গেছে, বড় হয়ে গেছে। এবার ধান নাড়তে যাবো, ছাগল নাড়া হয়ে গেছে, এবার ধানটা নেড়ে দিই, দিয়ে দুটো পাতা নেড়ে। ছাগল নাড়া হয়ে গেছে, এবার ধান কটা নেড়ে দিই, ধান কটা নেড়ে দিয়ে এই ধানটা লাস্ট, এটা হলে আজকের হয়ে যাবে, এটা হলে শেষ। এইটা নিয়ে 8 বস্তা ধান হবে। কদিন খুব কষ্ট হচ্ছে ধান নিয়ে। একটা দিদিভাই কমেন্ট করেছে যে ধান হাত দিয়ে নাড়তে হয়, কিন্তু আমি তো পারি না, শেখিনি। আমি জানি যে পা দিয়েই নাড়ে। মুরগিগুলোরও খিদে পেয়েছে, এসে তোদের খেতে দেবো, দাঁড়া দাঁড়া, আমি দুটো পাতা ঘুরে এসে তোদেরকে খেতে দেবো। বস্তা ভর্তি করছি, টাইম পাইনি, ফের আজকেরে গিয়ে বস্তাগুলো ভর্তি করে। এগুলো ইউক্যালিপটাস গাছের পাতা, এগুলো জ্বলবে না, ফলও আছে সবজি। গ্রামের লোক এগুলো জাল দিতে আমাদেরও ভালো লাগে, কিন্তু কী বলতো, গ্যাস জাল দিতে আমাদের ভালো লাগে না, মনে হয় যেন ছোটো লোকের পায়ে ধরা। আর এইগুলো জাল দিলে আমাদের ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যাবে, উনুনে দেবো। আর অনেক কাজ তো আমাদের, যদি 12টার সময় রান্না বসায় তো কোনো যায় আসে না, জোড়া উনুনে রান্না বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর গ্যাসে আমাদের হয় না, গ্যাসে রান্না করে পোষায় না, যেন কী বলে, গ্যাসেতে ছোটো লোকের পায়ে ধরা, ঠিক ঠিক করে হবে, ওগুলো কারা, ওগুলো আমাদের দ্বারাই হবে না। যারা ঘরে বসে থাকবে তাদের দ্বারাই ঠিক হবে। বাড়িতে যাই।